তার নাম কারণ অবলীলায় ওনাদের হত্যা করলেন কেন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওরা কখনোই দুঃসময় আমার পাশে থাকবে না স্যার। ওরা তো দুধের মাঝি। রাইট রাইট। বাকি আবারও বলছি, আরো লোক কমাতে হবে। আরো আপনি আপনি জানেন কি? স্যার, এরা তো সবাই আমার আপনজন। আমি কেমন করে এদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিব? উপায় নেই, লোক কমাতেই হবে। আপন বলবো হ্যাঁ স্যার, এরা মুখে অনেক আদর করে, দুই একদিন আপ্যায়নও করে, কিন্তু 3 দিনের দিন বিরক্ত প্রকাশ করে এবং নানানভাবে ওয়ারিশ ঠকানোর ফোন দিয়ে আটে। সাগরে উত্তাল ঢেউ চলছে, মাঝি বলছে লোক আরো কমাতে হবে। এখন নৌকাতে আছে মা বাবা, সন্তান ও স্বামী। স্বামী তো আর রক্তের কেউ না, কেটে দেন। চুপ করুন, এবার আপনি জানেন না। হ্যাঁ ম্যাম, তাদের বয়স হয়েছে, আর তাছাড়া আমি এখন তাদের কাছে কেবলই অতিথি। আপনার মৃত্যু প্রায় নিশ্চিত। নৌকা ডুবে যাচ্ছে, নিজে বাঁচতে হলে যে কোনো একজনকে বাঁচিয়ে রাখতে পারে। তাই তাই আরো একজনকে মারতে হবে। আর স্বামী না সন্তান। স্যার, আমি এই দুজনের একজনকেও মারতে পারবো না স্যার। স্যার, একজন তো আমার গর্ভের সন্তান, আরেকজন আমার নিজের স্বামী। স্যার, আমি এদের কাউকে মারতে পারবো না স্যার। না, চাকরি পেতে হলে আপনাকে এই আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। স্বামী অথবা সন্তান যে কোনো একজনকে ফেলতে হবে। না স্যার, আমি পারবো না স্যার। স্যার, এই প্রশ্ন বন্ধ করুন। মিনিমাম আপনি আমাকে আরো অন্য 10টা প্রশ্ন করুন স্যার, প্লিজ এটা বাদ দিন। আমি পারবো না স্যার। 1, 2, আপনি সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচালেন? হ্যাঁ, সন্তানরা তাদের বিয়ের পরে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু স্বামী, এই স্বামী নামক মানুষটি শত সুখ দুঃখের মধ্যে দিয়েও জীবনের শেষ বেলা পর্যন্ত পাশে থাকে। স্যার, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করতেন যে এই নক্ষত্রে নারী তোমার বাড়ি কোথায়, আমি নিঃসংকোচে বলতাম আমার স্বামীর পাজরে। তার নাক ডাকার শব্দ আমার গভীর রাতের প্রাণের সঞ্চার, তার ঘামের গন্ধ আমার সঙ্গীময় জীবন, তার শক্ত মস্ত বাহু আমার মাথা গোজার পরম আস্থা, স্বামীর দীর্ঘকালের দায়িত্ব আমার সর্বকালের শ্রেষ্ঠ প্রেম।